বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে পিজ্জা বানাচ্ছি। ২ টা পিজ্জা বানাবো একই সঙ্গে। পিজ্জাগুলো যেমন দেখতে তেমন খেতে হয়েছে। দেখেন পিজ্জা হয়ে গেছে। আমি এখন পিজ্জার জন্য ডো রেডি করার জন্য আমি এখানে চিজ দিয়ে দিলাম ১.৫ চামচ। আমি চিনি দিয়ে দিচ্ছি ১.৫ চামচ। এখানে আমি ২ কাপ ময়দা দিয়ে আমি ডোটা রেডি করব। এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে চিনি আড়িয়ে গলায় নিলাম। ইস্টটা গলায় নিয়ে সুন্দর করে এখন আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ৩ কাপ মানে হাফ কাপ দিয়ে দিয়েছি, তো এর জন্য ১.৫ কাপ করে ১ কাপ, ১ কাপ, হাফ কাপ, কাপ করে ১.৫ কাপ হয়ে গেছে। আমি হাফ কাপ একটু পরে দিব। এটাকে মিশায় নিই। মিশায় নিয়ে তারপরে যদি লাগে তাহলে দিব, না লাগলে আর দিব না। একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি আরও হাফ কাপ ছিল সেটা আমি দিয়ে দিলাম। আমি ১ কাপের ইয়ে দিয়ে দেইনি, আমি এটা হাফ কাপের ইয়ে দিয়ে কাপ দিয়ে দিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে সুন্দর করে মথে নেব। একদম এই সময় আঠালো হয়। এই আঠালো তেল দিলেই আঠালোটা কমে যায়। এই জন্যই আমি তেলটা পরে দেই, তাহলে মাখাতে সুবিধা হয়। আমার ডোটা রেডি হয়ে গেছে। উপরে একটু তেল দিয়ে আমি এটা ইয়ে করে দেব, রেখে দেব। দিয়ে আমি কড়াইতে এখন তেল দিয়ে আমি এইভাবে, কিন্তু আমি ডোটা কিন্তু ফুলায়ে নিইনি। ডোটা রেস্টে রেখে দেইনি ফুলানোর জন্য। আমি সরাসরি এভাবে কিন্তু আমি ডোটা ২ ভাগ করে নিয়ে ২ টা ডো রেডি করে পিজ্জা রেডি করে নিচ্ছি। এটা হবে ৯ ইঞ্চির পিজ্জা, আর আগেরটা ওটা হচ্ছে ১১ ইঞ্চির পিজ্জা। ওটা বড় পিজ্জা, এটা একটু ছোট পিজ্জা। ওইভাবেই ডোটা একটু ছোট একটু বড় করে নিয়েছি। এই তো হয়ে গেল। আমি এখন একটু কাঁটা চামচ দিয়ে ফুটা করে এভাবে আমি এখন রেখে দিব। এভাবে ১০ মিনিট রেখে দিব। দিয়ে আমি এখানে মাংসটা রেডি করে নিচ্ছি। মাংসটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি মাংস এখানে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে চিজটা রেডি করে নিব। চিজটা এখানে আমি ইয়ে দিয়ে ম্যাশিং দিয়ে আমি চিজটা রেডি করে নিচ্ছি। চিজটা রেডি করে নিয়ে সসটা তো রেডি আছে। সসও আমার বাড়িতেই করা, চিজও বাড়িতেই করা। মাংসটা তো রেডি করে নিলাম, দেখলানি। এই তো হয়ে গেছে। এখন আমি উপরে সস দিয়ে হোমমেড সস, হোমমেড চিজ দিয়েই আমি পিজাটা রেডি করে নিচ্ছি। এটা আমরা যদি স্বাস্থ্যসম্মত খেতে চাই, একটু কষ্ট করলে বাড়িতেই আমরা কিন্তু সুন্দর নতুন নতুন জিনিস খেতে পারি। বাচ্চারা সব কিছুই খাওয়ার জন্য সবসময় বায়না করে, নিজেদেরও ইচ্ছা করে, কিন্তু বাইরে অর্ডার না করে যদি আমরা এভাবে বাড়িতেই একটু কষ্ট করে খেলে খেতেও বেশি মজা হবে। আবার হোমমেড খাবার, এটা স্বাস্থ্যসম্মত খাবার আমরা খেলাম। এতে পিজাটা আমার রেডি হয়ে গেল। এখন আমি চুলাতে দিয়ে দেবো ১০ মিনিটের জন্য। ১০ মিনিটেই হয়ে যাবে। একটু চুলাটা আস্তে জাল দিতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। আমি আর একটা পিজা রেডি করে নিচ্ছি। এটাতে আমি সস দিয়ে দিচ্ছি। দেখেন ফুলে গেছে। এভাবে ঢেকে রেখে দিলেই ফুলে যাবে। আগে অ্যাক্টিভ হওয়ার দরকার কি? আমি যদি এইভাবে রেখে দেই তাহলে কিন্তু ফুলে ডাবল হয়ে গেল। এইভাবে কিন্তু আমি পিজা রেডি করে নিতে পারি। এটা বেলাবেলির ঝামেলা কিছুই হলো না। রুটি বেলারও ঝামেলা নাই। হাত দিয়েই কিন্তু একটু নরম করে ডোটা রেডি করলে হাত দিয়েই সুন্দরভাবে হয়ে যায়। এভাবে আমি সসটা মেলে দিলাম। দেখেন বাড়িতে হোমমেড সস আর দোকানের সসের মধ্যে অনেক কম বেশি আছে। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমরা একটা ভিডিও অনেক কষ্ট করি, কয়েক ঘন্টা করে একটা ভিডিও রেডি করা হয়। সেই ভিডিওতে যদি লাইক কমেন্ট না পড়ে তাহলে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটা থাকে না। এই তো আমি পিজ্জা একটা নামায় নিলাম। এখন আমি এটা কেটে দেখাচ্ছি। ২ টাই আর দেখানোর প্রয়োজন নাই। এই জন্য আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, নিয়ে কেটে দেখাচ্ছি। ফ্রাই প্যানে বানালে নিচে লেগে যায় না, খুব সহজেই হয়ে যায়। আমি এখন পিজাটা কেটে নিচ্ছি। পিজাটা এত সুন্দর হয়েছিল, এটা না খেলে কেউ বুঝতে পারবে না যে এটা দোকানের পিজা না বাসায় করা। দোকানের চেয়েও অনেক অনেক গুণ ভালো হয়েছিল। আমি যতবারই পিজা করেছি ততবারই একদম পারফেক্ট হয়েছে। পিজা আমার হাতে একবার যে খেয়েছে, ইনশাআল্লাহ দ্বিতীয়বার খাওয়ার জন্য সে বায়না করবে। দেখেন পিজাগুলা। এইভাবেই আমি পিজাগুলো সবসময় রেডি করি।
নিচে একটু ক্রিস্পি হয় আর উপরে নরম। সবাই ক্রিস্পিটাই পছন্দ করে। আমাদের বাড়িতে সবাই ক্রিস্পি জিনিস খুব পছন্দ, নরম জিনিস একটু কম খেতে চায়। দেখেন চিজগুলাও কেমন হয়েছে। এইভাবে আমি পিজাটা রেডি করে নিলাম। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।